আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতেছি যে অনেক মুসলমানের একটা স্বপ্ন থাকে যে আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যাতে জিয়ারত করতে পারি এবং একবার হলেও আমি জানি হজ করতে পারি। এটা অনেক মুসলমানদের একটা স্বপ্ন, এই সৌদি আরব আসা, হজ করা, নবীর রওজা শরীফ জিয়ারত করা। কিন্তু দেখেন, যেখানে এই পবিত্র দেশ, পবিত্র মাটি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই পবিত্র মাটিতে, সেখানে গত 22 নভেম্বর সৌদি আরবের মিডিয়া কমিটির এক উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে, যেখানে আপনার 9টি দেশকে তারা আমন্ত্রণ করেছে। তারা 9টি দেশকে আমন্ত্রণ করেছে। তাদের 9টি দেশের যে সাংস্কৃতিকগুলো আছে তারা সব তুলে ধরছে এখানে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইয়েমেনি, সুদান, ইন্দোনেশিয়া, আরও 3-4টা দেশ আছে। এদেরকে এখানে আমন্ত্রণ করছে। আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, পবিত্র মাটি, যেখানে ইসলামের জন্ম, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, যেখানে কাবা শরীফ, সেখানে কিভাবে এই সৌদি আরবের এই পবিত্র মাটিতে কিভাবে এই নর্তকীদের এনে নাচ গান করায়, আমার একজন মুসলিম হিসাবে আমার হৃদয়ে সেটা রক্তক্ষরণ হয়েছে। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে এটা দেখার পরে। আমি দেখলাম হিন্দু সম্প্রদায়ের যারা আছে, হিন্দু সম্প্রদায়ের তারা এখানে তাদের সেই মূর্তি আকার ধারণ করে তারা পারফরমেন্স করতেছে সৌদি আরবের রিয়াদের সিজন 2024 উপলক্ষে। তারা এই কাজটি মানে আয়োজনটা করছে সৌদি আরবের মিডিয়া কমিটি। সেখানে এই কাজটি করছে, এই যে আপনার উপরে স্ক্রিনে দেখবেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমার প্রিয় নবীর জন্ম, পবিত্র মাটি, সেখানে নর্তকীদের এনে নাচ গান, এটা একজন মুসলিম হিসাবে আমার মানতে খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, এটা মানতে পারি না, এটা মানতে পারি না, কোনোভাবেই মানতে পারি না যে নর্তকীদের এখানে এনে নাচ গান করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন পবিত্র মাটিতে, কিভাবে তারা এই কাজটি করতে পারে। আমার এটা মাথায় খেলে না, খুব খারাপ লাগছে। আপনারা দেখতেছেন এবং ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে মূর্তি সেজে তারা তাদের পারফরমেন্স করতেছে। একজন মুসলমান হিসাবে আমি আবারও বলছি, মুসলমান হিসাবে এটা আমি মানতে পারি না, কোনো সময় মানতে পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাটিতে ঘুমিয়ে আছেন, এইখানে কিভাবে করলো এই কাজটা। আমার খুব খারাপ লাগছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন।